স্পেসিং অফ রেইনফোর্সমেন্ট, টেনশন জোনের জন্য স্ল্যাবের ক্ষেত্রে স্পেসিং অফ রেইনফোর্সমেন্ট, তারপর বিমের ক্ষেত্রে রেইনফোর্সমেন্ট স্পেসিং, তারপরে জানবো নমিনিয়াল কভার ফর স্ল্যাব অ্যান্ড বিমস, নমিনিয়াল কভার ফর কলাম আর নমিনিয়াল কভার ফর ফুটিং। তারপরে জানবো বিমের ক্ষেত্রে মিনিমাম এবং ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট, কম্প্রেশনের জন্য রেইনফোর্সমেন্ট, শিয়ার রেইনফোর্সমেন্ট, রেইনফোর্সমেন্ট ইন কলামস অ্যান্ড ল্যাটারাল টাইজ। তাহলে স্ল্যাবের ক্ষেত্রে মিনিমাম রেইনফোর্সমেন্ট, মিনিমাম স্পেসিং অফ রেইনফোর্সমেন্ট ফর টেনশন জোনের জন্য। The horizontal distance between two parallel main reinforcement bars shall usually be not less than the greatest of the, যেমন the dia of the bar if bars are equal, largest dia of the bar if bars are unequal, 5 mm more than the nominal maximum size of force aggregate, and vertical distance if two or more rows of bars in a line, then minimum 15 mm or 2/3 of the nominal maximum size of aggregate or the largest dia of bar। তাহলে বলছে horizontal distance between two parallel main reinforcement bars, মানে horizontal একটা স্ল্যাবের ক্ষেত্রে যেমন এই যে প্যারালাল যে রেইনফোর্সমেন্ট করা হয় সেই horizontal distance আর কি, এই horizontal distance কি হতে হবে, হয় dia of the bars if bars are equal, মানে এই dia of the bars ইয়ার থেকে বেশি হতে হবে, অথবা কি হবে না লার্জেস্ট dia of the bars if bars are unequal, অথবা যে লার্জেস্ট dia বার ইউজ করা হবে সেই তার dia মিনিমাম আর কি, আর 5 mm মোর দ্যান দি নমিনাল ম্যাক্সিমাম সাইজ, অথবা যে অ্যাগ্রিগেট ইউজ করা হবে তার যে ম্যাক্সিমাম সাইজ তার 5 mm বেশি আর কি। আবার ম্যাক্সিমাম স্ল্যাবের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্পেসিং হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্স, যদি হরাইজন্টালি নট মোর দেন 3 times the effective depth of the slab, মানে স্ল্যাবের 3 times, আর অথবা 300 mm হুইচ এভার ইজ স্মলার, মানে স্ল্যাবের যে ইফেক্টিভ ডেপথ তার 3 গুণা বা 300 mm তার থেকে কম। আর প্রোভাইড এগেনস্ট সিঙ্কেজ অ্যান্ড টেম্পারেচারের জন্য, সিঙ্কেজ এবং টেম্পারেচার ইফেক্টের জন্য নট মোর দেন 5 times দি ইফেক্টিভ ডেপথ, মানে ইফেক্টিভ ডেপথের 5 গুণা বা 450 mm হুইচ এভার ইজ স্মলার। আবার বিমসের ক্ষেত্রে স্পেসিং অফ রেইনফোর্সমেন্ট হচ্ছে যদি এফি 250 যদি ব্যবহার করা হয়, এফি যদি 250 ব্যবহার করা হয় তাহলে 300 mm, এফি 415 জন্য 180 mm এবং এফি 500 জন্য 150 mm স্পেসিং দরকার। আবার এবার জানবো নমিনিয়াল কভার বা ক্লিয়ার কভার। ইট শ্যাল বি নট লেস দেন দি dia of the bar বা dia of the bar, not less than। আর ক্লিয়ার কভার ফর স্ল্যাব নট লেস দেন, স্ল্যাবের জন্য 15 mm or the dia of the bar which ever is greater dia বা 15 mm মিনিমাম। ফর বিমসের ক্ষেত্রে 25 mm or dia of reinforcing bar which ever is greater, বিমের ক্ষেত্রে 25 mm অথবা লার্জেস্ট dia বা গ্রেটার dia বার। ইনকান্ডিশনের জন্য not less than 25 mm or twice the dia of the main bar whichever is greater, minimum 25 mm অথবা twice the dia of main bar যার থেকে বেশি হবে আর কি। when member is in contact with moist earth, মানে ভিজে মাটির ক্ষেত্রে আর কি, or corrosive condition, cover increase between 15 to 40 mm, মানে 15 mm থেকে 40 mm তক কভার দিতে হয়। কলামের ক্ষেত্রে longitudinal reinforcement bars in a column cover may in any case not less than 40 mm কলামের ক্ষেত্রে। আবার the minimum dimension of a column is 200 mm, মিনিমাম যে ডাইমেনশন একটা কলামের সেটা 200 mm হবে। where reinforcement
যেখানে রেনফোর্সিং বার নট এক্সিড 12 mm, a nominal cover of 25 mm may be used। এখানে 25 mm nominal cover বা ক্লিয়ার কভার ইউজ করা হয়। আর ফুটিংয়ের ক্ষেত্রে মিনিমাম কভার হচ্ছে 50 mm। এবার হচ্ছে কত রেনফোর্সমেন্ট দিতে পারি বিমের ক্ষেত্রে। মিনিমাম, দি মিনিমাম এরিয়া অফ টেনশন রেনফোর্সমেন্ট শ্যাল বি নট লেস দেন, ফর্মুলাটা হচ্ছে AS বাই BD অফ 0.85/FY, যেখানে AS হচ্ছে মিনিমাম এরিয়া অফ টেনশন রেনফোর্সমেন্ট, B হচ্ছে ব্রেডথ অফ দি বিম অর ব্রেডথ অফ দি ওয়েভ অফ টি বিমের জন্য ব্রেডথ অফ দি ওয়েভ অথবা ব্রেডথ অফ দি বিম, D হচ্ছে ইফেক্টিভ ডেপথ, আর FY হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ রেনফোর্সমেন্ট, যেমন FE 250, FE 415, FE 500, যেটা হয় নিউটন পার মিলিমিটার স্কোয়ারে। আর ম্যাক্সিমাম দিতে পারি, ম্যাক্সিমাম এরিয়া অফ টেনশন রেনফোর্সমেন্ট শ্যাল বি নট এক্সিড 0.04 BD। তাহলে এই সূত্রগুলি যেমন AS বাই BD ইকুয়াল টু 0.85/FY, এটা ফর্মুলা হিসেবে বের করার জন্য ফর্মুলা আর কি। আর যেমন এই ম্যাক্সিমামের ক্ষেত্রে 0.04 BD। কম্প্রেশন রেনফোর্সমেন্টের জন্য ম্যাক্সিমাম এরিয়া অফ কম্প্রেশন রেনফোর্সমেন্ট শ্যাল নট এক্সিড 0.04 BD। এবার শিয়ার রেনফোর্সমেন্ট, দি ম্যাক্সিমাম স্পেসিং অফ শিয়ার রেনফোর্সমেন্ট মেজার্ড অ্যালং দি এক্সিস অফ দি মেম্বার শ্যাল নট এক্সিড 0.75 D ফর ভার্টিক্যাল স্ট্যারাপস অ্যান্ড D ফর ইনক্লাইন স্ট্যারাপস, যেমন 45 ডিগ্রিতে। তাই D হচ্ছে এখানে ইফেক্টিভ ডেপথ অফ কেস, ইন নো কেস শ্যাল দি স্পেসিং এক্সিড 300 mm। Minimum shear reinforcement in the form of stirrups shall be provided such that ASB by BSB greater than equal to 0.4/0.87 FY, যেখানে ASB হচ্ছে টোটাল ক্রস সেকশন এরিয়া অফ স্টিরাপস, SB হচ্ছে স্পেসিং অ্যালং দি লেন্থ অফ দি মেম্বার, B হচ্ছে ব্রেডথ অফ দি বিম অর ব্রেডথ অফ দি ওয়েভ অফ ফ্লেঞ্জ বিম, FY হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ স্টিরাপস রেনফোর্সমেন্ট ইন নিউটন পার মিলিমিটার স্কোয়ার নট গ্রেটার দেন 415 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে শিয়ার রেনফোর্সমেন্টটা হচ্ছে টোটালি স্টাইরাপসের ক্ষেত্রে আর কি, স্টাইরাপস স্পেস আর কি, যেটা নির্ভর করছে অনেকটা এরিয়ার ওপর আর কি, স্টাইরাপসের এরিয়া। স্ল্যাবের ক্ষেত্রে 0.15% of the gross cross sectional area if mild steel bar have been used, আর 0.12% of cross sectional area if high yield deformed bars or welded wire fabric have been used। তাহলে স্ল্যাবের ক্ষেত্রে রেনফোর্সমেন্ট করতে পারি, যদি মাইল্ড স্টিল বার ইউজ করে তাহলে 0.15% অফ গ্রস ক্রস সেকশনাল এরিয়া অথবা 0.12% অফ দি গ্রস ক্রস সেকশনাল এরিয়া ইফ হাই yield deformed bar ইউজ, আর যদি ওয়েল্ডেড ওয়্যার ফেব্রিক করা থাকে। ম্যাক্সিমাম ডায়া অফ রেনফোর্সিং বার শ্যাল নট এক্সিড 1/8 অফ দি টোটাল থিকনেস অফ দি স্ল্যাব, অর্থাৎ স্ল্যাব থিকনেসের 1/8 পর্যন্ত ডায়া রেনফোর্স করতে পারি। তাহলে কলামের ক্ষেত্রে ক্রস সেকশনাল এরিয়া অফ লংগিটিউডিনাল রেনফোর্সমেন্ট নট লেস দেন 0.8% আর নট গ্রেটার দেন 6%, বাট in practice the percentage of steel shall usually not exceed 4%। মানে ক্রস সেকশনাল এরিয়ার লংগিটিউডিনাল রেনফোর্সমেন্ট যেটা 0.8 মিনিমাম এবং গ্রেটার দেন এবং 6% হচ্ছে ম্যাক্সিমাম, যেখানে প্র্যাকটিক্যালি 4% তক ব্যবহার করতে পারি। ম্যাক্সিমাম নাম্বার অফ লংগিটিউডিনাল বার্স প্রোভাইড ইন এ কলাম ইফ 4 in rectangular and 6 in circular। দেখতে পাচ্ছ যে রেক্টেঙ্গুলার এরকম যদি হয়, রেক্টেঙ্গুলার যদি হয় তাহলে মিনিমাম 4টা, আর যদি সার্কুলার হয় তাহলে মিনিমাম 6টি বার ইউজ করতে পারবি, যেখানে ডায়া বার হচ্ছে ম্যাক্সিমাম 12 mm পর্যন্ত আর কি। আর স্পেসিং শ্যাল নট এক্সিড 300 mm, স্পেসিং 300 mm বেশি দিতে পারি না। ল্যাটারাল টাইস, অর্থাৎ এটা স্ট্যাবের ক্ষেত্রে যেখানে পিচ অফ ট্রাভার্স রেনফোর্সমেন্ট শ্যাল নট মোর দেন লিস্ট ল্যাটারাল ডাইমেনশন অফ কলাম 16 টাইমস অফ স্মলেস্ট ডাই অফ লংগিটিউডিনাল রেনফোর্সমেন্ট, অথবা 300 mm অথবা 48 টাইমস অফ ডাই অফ ট্রাভার্স অর লিঙ্ক বার।
এখানে দি ডায়ামিটার অফ পলিগোনাল লিঙ্কস অর টাইস shall not less than 1/4 of the dia of largest longitudinal or not less than 6 mm. একটা জিনিস জেনে রাখা দরকার, যেটা হচ্ছে সাইড ফেসে সাপোজ একটা টিউবের ক্ষেত্রে সাইড ফেসে রেনফোর্সমেন্ট কত দিতে হবে। যদি ডেপথ 750 mm তক হয়ে যায়, তাহলে সাইড ফেসের ক্ষেত্রে টু সাইডে মিনিমাম 1% করে রেনফোর্সমেন্ট দরকার। or equal or less than 300 mm thickness of wave, whichever is less. Thank you.